হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সোহেল সাগার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়াম ওয়েলকাম। আজকে তোমাদের নিয়ে যাব আন্দামানের রস আইল্যান্ডে, যেটা আমাদের আন্দামান ট্রিপের ফার্স্ট ডের আইটিনারি ছিল। তো আমাদের ফ্লাইট ছিল 5:50 কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার। মোটামুটি 8টা নাগাদ আমরা পৌঁছে যাই পোর্ট ব্লেয়ারে। ওখান থেকে গিয়ে আমরা হোটেলে চেক ইন করি। মাত্র 100 টাকায় আমরা অটো করে, মানে পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট থেকে অটো করে আমাদের হোটেলে যাই। আমাদের হোটেল ছিল ওশান ভিউ। মোটামুটি 10টা নাগাদ আমরা চেক ইন পেয়ে যাই। তারপরে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে, এটা দেখো হোটেলের রুফটপ ব্যালকনি থেকে এটা পুরো ভিউটা। তারপরে আমরা 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা চলে আসি রাজীব গান্ধী ওয়াটার পার্ক কমপ্লেক্সে, যেখানে মাত্র 50 টাকা অটো ভাড়া করে, লোকাল অটো করে 3 জনে চলে আসি। এখান থেকে আমরা যাব রস আর নর্থ বে আইল্যান্ড, এই দুটো জায়গা যাওয়া যায়। আমরা যাব শুধু রস আইল্যান্ডে। রস আইল্যান্ডে যাওয়ার পার হেড খরচা হচ্ছে 470 টাকা ফিক্স রেট। নর্থ বে 570, আর রস আর নর্থ বে দুটো যেতে চাইলে ভাড়া পড়ে 870। নর্থ বেতে বেসিক্যালি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়, যেগুলো আমরা হ্যাপলকে করব, তাই আমরা নর্থ বে যাইনি, শুধু রস আইল্যান্ডে গেছি। এখানে পার হেড 10 জন করে এক একটা করে এরকম বোট ছাড়ে। এটা রস আইল্যান্ড নিয়ে যায় রাজীব গান্ধী ওয়াটার পার্ক কমপ্লেক্স থেকে। মোটামুটি 15-20 মিনিট লাগে। ওখানে 1-1.5 ঘন্টা ওয়েট করে যে বোটে নিয়ে যায় আবার সেই বোটেই ফিরিয়ে নিয়ে আসবে। জার্নিটা ভীষণ সুন্দর, আর এখানে কিন্তু জলের ভালো স্রোত আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আচ্ছা, রস বে আইল্যান্ড সম্পর্কে তোমাদের বলি। রস আইল্যান্ড বেসিক্যালি এটার এখন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড, যেটাকে 2019 সালে মোদি গভর্নমেন্ট এইটার নাম দেয়। এখানে বেসিক্যালি ব্রিটিশ ঘাঁটি ছিল, ওদের বিভিন্ন কমিশনার অফিস ছিল। দেখো মাছগুলো দেখো, পরিষ্কার দেখা যায়, জল কত ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ডে। এটা 1942 সালে জাপানরা কবজা করে নেয়, জাপানি ঘাঁটি তৈরি করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। কিন্তু এই আইল্যান্ডটা ভীষণ সুন্দর, যদিও এটা কিন্তু 2004-এ যখন সুনামি আসে তখন অনেকটাই জলের তলায় চলে যায়। এখানে হরিণগুলো দেখো ভীষণ সুন্দর। এখানে বেসিক্যালি আমরা লাইট হাউস দেখতে যাব, যেটা একদম সমুদ্রের মাঝখানে। ওখানে যেতে গেলে কিন্তু গাইড নিয়ে, একটা গাইড ড্রিভেন ট্যুর করে যাওয়া, হেঁটে যেতে গেলে কিন্তু অনেকটা খাড়াই রাস্তা এবং প্রায় 1 ঘন্টা মতন লেগে যায়। তাই কিন্তু গাইড নিয়ে গেলে ওরা ওই রকম ছোটো ছোটো ভ্যানে করে নিয়ে যায়, এবং গাইড কিন্তু পুরো জিনিসটার ডিটেলস তোমাদের বলবে। এই আইল্যান্ড সম্পর্কে কোথায় কী ছিল সেটা আমার মনে হয় খুব দরকারি শোনার পক্ষে, তাই গাইড নিয়ে যাওয়াটা ভীষণ আবশ্যক। হরিণগুলো দেখো কি টেম্পটেটিং না, কি সুন্দর দেখতে। আচ্ছা, গাইড নিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা এবার শোনো। बिल्डिंग दिख रहा है, ये यहाँ का बेकरी हुआ करता था ब्रिटिश टाइम का। इसके स्ट्रक्चर से हमें खाली पेंटिंग करके रखा गया है। साइड देख लीजिए, ये जो आपको छोटा वाला खंडर दिख रहा है ना, दिख रहा है सर? हाँ, ये जो है यहाँ का मेन ऑफिस हुआ करता था ब्रिटिश टाइम का, जिसका नाम था कर्नल एडिसन निवास। ये जो आइलैंड है, इसका नाम पहले रोस आइलैंड हुआ करता था। अभी के टाइम में जो है हमारे नरेंद्र मोदी जी ने इसका नाम चेंज करके नेताजी सुभाष चंद्र बोस आइलैंड लिख दिए गए। अपना राइट साइड देख लीजिए, राइट साइड पे जो आपको स्टेप्स दिख रहा है ना, ये जो है अंडमान निकोबार आइलैंड का पहला पोस्ट ऑफिस हुआ करता था सर, ब्रिटिश टाइम का। 1947 के बाद जो है इसे पोर्ट ब्लेयर में शिफ्ट कर दिया गया है। यहाँ पे जो है सर 700+ डियर्स है, 200+ पीकॉक है। ये जो है ब्रिटिश टाइम का क्लब हाउस हुआ करता था सर। इसमें जो है सेपरेट 3 रूम बनाया गया था। जो पहला रूम है वो डांसिंग के लिए हुआ करती थी। सेकेंड जो रूम है वो बार हुआ करता था सर, जो ड्रिंकिंग वगैरह करते हैं उन लोग के लिए। थर्ड जो रूम है, आप लोग प्ले कार्ड खेलते हैं, ताश पत्तियाँ वगैरह, वो खेलने के लिए जो है थर्ड रूम हुआ करता था। ये जो रूम है इसलिए बनाया गया था, जो सोल्जर्स थे ना उनके जितने भी, उनको थोड़ा चिल्ड वगैरह करने के लिए जो है रूम बनाया गया था। ये जो है यहाँ का आइलैंड का पहला चर्च है सर, फर्स्ट चर्च, जिसको ब्रिटिश टाइम में कंस्ट्रक्ट करने में 20 इयर्स लगा था। उस टाइम पे जो है ट्रांसपोर्टिंग उतना नहीं चलता। देख लीजिए लेफ्ट साइड जो आपको बिल्डिंग दिख रहा है ना, छोटा वाला खंडर, ये जो है अंडमान निकोबार आइलैंड का सेकेंड जेल हुआ करता था। यहाँ पे जो है टोटली 3 जेल है। जो फर्स्ट जेल है वाइपर आइलैंड नाम का एक आइलैंड है, वहाँ पे जो है पहला जेल हुआ करता था। ये सेकेंड जेल है मैम। थर्ड जेल जो है पोर्ट ब्लेयर में, जिसका नाम सेलुलर जेल है। अपना राइट साइड देख लीजिए, राइट साइड पे जो आपको स्टेप्स नजर आ रहे हैं, राइट साइड ऊपर, ये जो है यहाँ का कमिश्नर बंगला हुआ करता था। आइलैंड का सबसे बड़ा बंगला हुआ करता था। अभी के टाइम में जो है इसे रिकंस्ट्रक्ट करके यहाँ का पावर हाउस बना दिया गया है सर, जो डीजल से चलता है। टाइम में जो आप एरिया देख रहे हैं, खाली 70 एकड़ ऑफ एरिया आप देख रहे हैं। जब 2004 में सुनामी आया, उस टाइम पे जो है आधा आइलैंड पानी के अंदर चले गए। यहाँ जो है ब्रिटिश द्वारा बनाया गया स्कूल, कॉलेजेस, हॉस्पिटल भी हुआ करते थे। 2004 के बाद जो है सब पानी के अंदर चले गए। एक साइड देख लीजिए, पहले तो इसका पुराना फोटो देख लीजिए, जो बिल्डिंग है
ये जो है यहाँ का बैरक हुआ करता था, टूथ बैरक बोलते हैं जिसको। ये जो सामने का आपको लाल कलर का पार्ट दिख रहा है ना सर, जितने भी सोल्जर्स थे उनका वेपन्स रखा करते थे मैम ब्रिटिश टाइम पे। अभी का टाइम में जो है इसे इसलिए लाल पेंट करके रखा गया है, जो हमारा इंडियन नेवी है ना इसे रीयूज करना है। এবার বুঝতে পারলে তো কেন বললাম যে গাইড নিয়ে যাওয়াটা খুব দরকার, কারণ গাইড না থাকলে কিন্তু এই হিস্টোরিক ইনফরমেশনগুলো জানতে পারবেন। আর এই খাড়াই রাস্তায় হাঁটা যাওয়া ফিরে আসাটাও বেশ কষ্টকর এই চড়া রোদে। তো গাইড কিন্তু 150 টাকা পার হেড নেয় যাওয়া আসা মিলিয়ে ব্যাটারি চালিত গাড়িতে, এবং ওরা যে ডিটেলসগুলো বলে সেটাও এর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, আমরা এবার লাইট হাউস যাচ্ছি। এটা কিন্তু যেখানে গাইড আমাদের গাড়ি থেকে নামালো সেখান থেকে একটু হেঁটে তারপরে প্রায় 700খানা সিঁড়ি পেরিয়ে নামতে হয়। সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া। তো লাইট হাউস থেকে কিন্তু পুরো ভিউটা রস আইল্যান্ডের ভীষণ সুন্দর লাগে। এটা সমুদ্রের মাঝখানে একটা এরকম ব্রিজ মতন করে লাইট হাউসটা বানানো। এখানে বিনার সাভারকারের একটা মূর্তি রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য এন্ড পয়েন্ট। যেমন তোমার কন্যাকুমারী তামিলনাড়ুর দিকের এন্ড পয়েন্ট, সেরকম আন্দামানের দিকে রস আইল্যান্ডের এইটা একটা এন্ড পয়েন্ট ভারতে। এখানে দেখো বোল্ডারগুলোর উপরে যখন সমুদ্রের জলগুলো ধাক্কা মারছে কি সুন্দর লাগছে। আচ্ছা, ও একটু এগিয়ে হচ্ছে তোমার ওল্ড লাইট হাউসটা, ওইটা ভেঙে গেছে, ওইটা অবধি আর যাওয়া যায় না, তাই এটা নতুন বানানো হয়েছে। তো এটা ভীষণ সুন্দর দেখতে লাগে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রচুর ছবি ভিডিও তুলেছি। এখন আমাদের ফিরে চলার পালা পোর্ট ব্লেয়ারে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের সাথে